কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে এগ চিকেন চাউমিন রেসিপি আমি শেয়ার করব। আমি এগ চিকেন চাউমিনটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। এটা একদম পুরো দোকানের মতো খেতে হবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি। বাঁধাকপিও নিয়ে নিয়েছি খানিকটা। আর পেঁয়াজ, আদা, রসুন এইভাবে কেটে নিয়েছি। 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তাতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটুখানি নুন দিয়ে নেবো আমি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমের পরিমাণ তোমরা কম বেশি নিতে পারো। এইভাবে চাউমিনটা বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু একদম দোকানের মতো লাগে, অথচ খুব তাড়াতাড়ি ঘরে তৈরি হয়ে যায়। আমি একটা সস মিক্স নিয়ে নেব। 2 চামচ টমেটো সস নেব, 1 চামচ গ্রিন চিলি সস নেব, 1 চামচ রেড চিলি সস নেব আর 2 চামচ মতো সয়া সস নিয়ে নেব। 1 চামচ মতো আমি ভিনিগারও নিয়ে নেব। কড়াই জলটা গরম করে নিয়ে ফুটে গেলে তারপর আমি চাউমিনগুলো দিয়ে তার মধ্যে নুন দেব আর সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চাউমিনটা আমার দেখো হয়ে গেছে। আমি এটাকে ঝরিয়ে নিয়েছি জলটা। তারপর আমি এটাকে কড়াতে নিয়ে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে এটা লেগে না যায়। এইবারে ফ্রাইং প্যানে আমি অল্প অল্প করে চাউমিনগুলোকে দিয়ে ভেজে নেব। এইভাবে চাউমিনটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম দোকানের মতো লাগে। তোমরা এটা না ট্রাই করলে বুঝতে পারবে না। এইভাবে চাউমিনটাকে যদি আলাদা করে ভেজে রাখো তাহলে দেখবে করতেও অসুবিধা হয় না আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। ডিমটা আমার হয়ে গেছে করা। এবার আমি চিকেনগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। এইভাবে চিকেনটা করলে চিকেনটাও খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। এবার কড়াতে আমি তেল দিয়ে নেব। তারপর পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে নেব। দেওয়ার পরে যে আমি ভেজিটেবলসগুলো নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার হাই ফ্লেমে রেখে সামান্য পরিমাণে একটু ভাজার পর আমি এতে বাঁধাকপিটা অ্যাড করে দেবো। তোমরা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেবো। ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এবার বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দেবো। ফ্লেমটা কিন্তু একটু হাইতেই রাখতে হবে, তা নাহলে বাঁধাকপিটা নরম হয়ে গিয়ে খেতে ভালো লাগবে না। দেখো হয়ে গেছে আমার ভেজিটেবলগুলো। এইবারে আমি চিকেন আর ডিমটা অ্যাড করে দেবো। এরপর আমি যে সসগুলো নিয়েছিলাম সেই সসগুলোর মধ্যে অ্যাড করে দেবো। এইভাবে চাউমিনটা রান্না করলে পরে রান্না করতে খুব সুবিধাও হয়। আলাদা করে চাউমিনটা ভাজা হলে খেতে একদম অন্য রকম লাগে, পুরো রেস্টুরেন্টের মতো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো দেখো, করতেও সুবিধা হয়। আর একটু বেশি পরিমাণে যখন করা হয় তখন এইভাবে করলে খুবই সুবিধা হয়। সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবো। তাহলে বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।